আজ আমি মানুষ হলাম, মানুষ হলাম। বাংলা ভাষায় একটা কথা আছে, প্রবাদ আছে যে জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এই কথাটা কিন্তু একটা শুধু কথার কথা না। আমরা আমাদের ইতিহাসে দেখেছি, সভ্যতার ইতিহাসে দেখেছি, বিশেষ করে যদি যীশু খ্রিস্টের দিকে তাকাই, গোয়াল ঘরে যার জন্ম হলো তিনি আজকে এত মানুষের জন্য সবচেয়ে আদর্শ। তিনি আমাদেরকে দেখালেন যে যে কোনোখান থেকে জন্মগ্রহণ করলেও কিন্তু কাজটা যদি ভালো হয়, আমার শিক্ষাটা যদি ভালো থাকে, আমার শিক্ষাটাকে যদি আমার নিজের জীবনে আমি প্রতিফলিত করি, সেই শিক্ষাটা যদি অন্যদেরকে আলোকিত করতে পারে, আলোর দিকে এগিয়ে নিতে পারে। কারণ যে মানব জন্ম আমরা পেয়েছি এটা খুবই মূল্যবান। এইটা ভালো কাজ দিয়ে কেবল আমরা সুন্দর করে তুলতে পারি, সফল করতে পারি। এবং শুধু যে নিজের জীবনটা সুন্দর হয় তা তো না, চারপাশটা আলোকিত হয়। এটা একটা মানে বড় শিক্ষা আমি মনে করি, যে যীশু খ্রিস্টের যে জন্ম, গোয়ালঘর থেকে তিনি এসে সারা পৃথিবীকে আলোকিত করলেন, সেখান থেকে আমরা নিতে পারি। আমরা অনেক ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকি, বিয়ে উৎসব পালন করে থাকি, জন্মদিন উৎসব পালন করে থাকি, কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে সেই উৎসবে আমরা কি কোনো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিন্তা করি, কোনো অবহেলিত মানুষকে নিয়ে চিন্তা করি? সম্ভবত আমরা চিন্তা করি না। সান্তাক্লজ নামে একটা চরিত্র আছেন যিনি অবহেলিত শিশুদের জন্য উপহার নিয়ে বেড়ান। উপহার দেওয়াটা অনেক আনন্দের না? মানুষ যতটুকু না নিজে পেয়ে আনন্দ পায়, অন্যকে দেওয়ার মাধ্যমে সবচেয়ে বড় আনন্দ সান্তাক্লজ সেটা দেখিয়ে দিয়েছেন। আমরা কি আশা করতে পারি না আমাদের দেশে প্রতিটা ঘরে একটা করে সান্তাক্লজ থাকবে? আমরা উৎসবের আনন্দে সবসময় নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যদি সকল উৎসবে আমাদের পাশের গরিব মানুষের কথা ভাবি, সুবিধাবঞ্চিত মানুষদের কথা ভাবি, যারা তাদের অর্থনৈতিক সামর্থ্য নেই এই আনন্দে অংশগ্রহণ করার, তাহলে আমরা দেখব যে আমাদের নিজেদের উৎসবের আনন্দটা অনেক বহুগুণ বেড়ে গেছে। আমাদের বেশি জেনারেশন যায়নি যে আমরা গ্রাম্য জীবন থেকে উঠে এসেছি, এবং সেটা অনেক প্রাকৃতিক ছিল, অনেক শেকড়ের কাছাকাছি ছিল। এবং ক্রিসমাসে আমরা দেখেছি যে ক্রিসমাস ট্রি সাজানো হয়, যে একটা গাছকে ভালোবাসা হয়, সেটাকে সুন্দর করে সাজানো হয়, সেটা চারিপাশে পুরো পরিবারটা বসে, এবং এক ধরনের প্রকৃতির প্রতি প্রেম আমরা দেখতে পারি এখানে। জন্মে আমরা যাই হই যথাতথা, কিন্তু কর্মে যেন আমরা বড় হই, এই জিনিসটা কিন্তু আমরা দেখছি যে যীশু খ্রিস্টের বেলায় প্রযোজ্য। বড়দিনে আমাদের এটাই সবার কাছে প্রার্থনা হোক যে আমরা সবাই মানুষ, সবাই ঈশ্বরের সন্তান, এবং সবাই একই জায়গায় যাব, এই বিশ্বাস নিয়ে যেন আমরা বসবাস করি। কারোর প্রতি কোনো ঘৃণা নয়, সকলের প্রতি ভালোবাসা। যিশুর এই যে মহান যে বাণী, এইটাই আমাদের সকলের আশ্রয়স্থল হোক। অনুষ্ঠান ভালো লাগলে একবার বলবেন, আর খারাপ লাগলে 10 বার। চিঠিপত্রের ঝামেলা নেই এখন আর। ইমেল করুন এই ঠিকানায় banidipti@yahoo.com, BANIDEEPTI@yahoo.com। আপনাদের পরামর্শ আমাদের অনুষ্ঠান নির্মাণে আগামীতে সাহায্য করবে, অনুপ্রাণিত করবে ব্যাপক। হ্যাঁ, এই কথাগুলো যখন বলা হয় আমরা ঠিক তখনকার সময় পৌঁছে গেছি, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে, যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছেন, তার আদর্শ ও কীর্তিতে মানবকুলকে দিয়েছেন আত্মিক মুক্তি লাভের চিরন্তন পথ, নৈতিকভাবে সুপথে বেঁচে থাকার ঐশ্বরিক প্রেরণা। যীশুখ্রিস্টের জন্মদিন, এই বড়দিন আমাদের সবথেকে বড় যে শিক্ষাটা দেয় তা হলো আমরাও যেন আমাদের জীবদ্দশায় এমন কিছু করি, অবশ্যই করি, যেন আমাদের জন্মদিনও অন্যদের জন্য উৎসবের উপলক্ষ হয়ে ওঠে। বড়দিন তো আর হবে না, কিন্তু ছোটখাটো দিন হয়ে যেন আর না থাকে। বড়দিন আমাদের বড় হতে শেখায়।